কি মনে হয় মানুষদা, প্রথম প্রশ্ন যেখানে আসে, একদিকে মেসি শিল্পী ফুটবলার, সর্বকালের সেরা ফুটবলার, মেসি ম্যাজিক কি দেখা যাবে নাকি একেবারে যে 2010-এর পর আবারও এই বিশ্বকাপের খেতাব ছিনিয়ে নেবে স্পেন? এটা একটা বড় প্রশ্ন। এবং 24 ঘন্টা আগে কাকে ফেভারিট ধরছেন মানুষদা? ঠিকই বলেছো, এই ম্যাচটা ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। একদিকে যেমন মেসি আছে, অপরদিকে ইয়ামালের স্পেন, যে দলটা টানা 37 ম্যাচ আনবিটেন রয়েছে। এটা হচ্ছে সবচাইতে বড় বিষয়। আর তুমি একটু আগে যেটা বললে, এবারের একটা মাত্র গোল তাদের বিপক্ষে হয়েছে, একটি গোল। এবং ওদের ডিফেন্স এর কথা যদি বলি, সিমন, পোরো, পিভারেস, লাপোর্তে এবং কুকুলেরা, এটা যে ডিফেন্সটাকে এত জমাট রেখেছে এবং এখান থেকে যে একটা বিল্ড আপ করছে, যেটা থেকে রড্রি, রুইস, ওলমোরা একটা ভালো অ্যাটাক গড়ে তুলছে প্রতিপক্ষ দলের ওপর। অপরদিকে যদি তুমি মেসির আর্জেন্টিনাকে দেখো, এরা কিন্তু প্রায় প্রত্যেক ম্যাচেই গোল হজম করেছে, 5টার মতো গোল তাদের বিপক্ষে হয়েছে এবারের এই টুর্নামেন্টে। কিন্তু এই টিমটার সবচাইতে বড় অ্যাসেট হচ্ছে মেসি। এবং শেষের দিকে তুমি যদি 75 মিনিটের পর থেকে দেখো, এই দলটা কিন্তু মারাত্মকভাবে খেলায় ফিরছে এবং গত 4টি ম্যাচ তারা পিছিয়ে থেকে জয় তুলে নিয়েছে। এটা একটা বড় বিষয়। আর সেমিফাইনালে ওরা যেভাবে ইংল্যান্ডকে পর্যুদস্ত করেছে এবং যেভাবে ইংল্যান্ডে টুটি চেপে ধরেছে, আমি বলবো ওদের পিকফোর্ড দুটো অপরাধিত গোল বাঁচিয়েছে, দুটো পোস্টে লেগেছে, একটা ক্রসবারে লেগেছে, একটা পোস্টে লেগেছে, এবং এছাড়াও বেশ কয়েকটা সুযোগ আর্জেন্টিনা কিন্তু মিস করেছে। সুতরাং সেদিক থেকে বলতে পারি যে আর্জেন্টিনা সেই দিক থেকে অনেকটাই কিন্তু মনস্তাত্ত্বিক দিক থেকে এগিয়ে আছে। অপরদিকে যদি স্পেনকে দেখো সেমিফাইনালে, তারা যেভাবে ফ্রান্সকে খেলেছে, যাদের সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসাবে এবারে বিশ্বকাপ শুরু হবার সাথে সাথে অলিভার কান থেকে শুরু করে তাবৎ ফুটবল বিশেষজ্ঞরা বলেছিল এবারের কাপ ফ্রান্সে যাবে। কিন্তু ফ্রান্স স্পেন বরাবরই একটা টক্কর হয় এবং সেখানে ফ্রান্সই বেশিরভাগ কিন্তু স্পেনের কাছে পরাজিত হয়। তবে এবারের সেমিফাইনাল দুটো যদি তুমি পাশাপাশি রেখে দেখো, দুটো দলই কিন্তু দারুণ লড়াই করে ফাইনালে পৌঁছে গেছে। এবং এবারে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে এই স্পেন বনাম আর্জেন্টিনার, সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। কারণ একটা সময় আপনি যেমনটা বলছিলেন যে যেভাবে আমরা দেখেছি যে আর্জেন্টিনার ক্ষেত্রে অনেক গোল খেয়েছে আর্জেন্টিনা, সেক্ষেত্রে কিন্তু গোটা বিশ্বকাপে একটি গোল হজম করা স্পেন দাঁড়িয়ে রয়েছে। সেক্ষেত্রে পারফরমেন্সের দিক থেকে বলতে গেলে স্পেন খানিকটা এগিয়ে, কিন্তু আপনি যেমনটা বলছিলেন যে তারপরেও কিন্তু কোথাও গিয়ে আর্জেন্টিনা তারাও কিন্তু আক্রমণাত্মক হয়েছে, তাদের লড়াই দেখিয়েছে। তাই সেই ক্ষেত্রে হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পাবো আগামীকাল। মানুষটা কি বলবেন? অবশ্যই অবশ্যই ঠিকই বলেছো। আমি দুটো প্লেয়ারের কথা বলবো, আমি এই দুটো প্লেয়ারকে নজর করতে বলবো। আমাদের নিউজ টাইমের যারা দর্শক আমাদের এই প্রোগ্রাম দেখছেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো, স্পেনের 24 নম্বর ঝাপড়া চুলালা কুকুরেলা, এই ছেলেটি এত ভালো ডিফেন্স অর্গানাইজ করছে এবং এই ছেলেটার দিকে আমি সবাইকে নজর রাখতে বলবো। কারণ ডান দিক থেকে অনেক বেশি অপারেট করে কিন্তু মেসি কতটা জায়গা পায় এই কুকুলেরাকে অতিক্রম করে, সেটা দেখার জন্যই কিন্তু আমি রাত জাগবো। এই ডুয়েলটা আমি দেখার জায়গায় থাকবো। এছাড়া ওকে সাপোর্টে আসবে লাপোর্তে, আসবে রড্রি, আসবে এবং কুবার্সি, এরা কিন্তু ওর সাপোর্টে আসে। কিন্তু এই ছেলেটার গতি সবচাইতে বেশি ডিফেন্সে, এবং ও বাঁ দিক থেকে ডান দিকে চলে যায়, স্টপারে চলে যায়, বিভিন্ন জায়গায় এই ছেলেটা চলে যায়। আর স্পেনের খেলার তো একটা ধরন আছে, ওরা টিকি টাকা ফুটবল যেটা আমরা বলি, ওরা পাসিং ফুটবল খেলে এবং ওদের সাপোর্টিং ফুটবলটা অনেক ভালো। তবে এবারের আর্জেন্টিনাকে আমি 2022-এর যে আর্জেন্টিনাকে দেখেছি তার থেকে কিন্তু অনেক তফাৎ আছে। এবারের আর্জেন্টিনা 2022-এর আর্জেন্টিনার থেকে কিন্তু অনেক ভালো। এদের ফার্নান্ডেস, আলেস্টার, আলভারেস, মেসি,
যেভাবে অ্যাটাকিং পার্টটাকে সামলাচ্ছে, আমি কিন্তু ওদের অনেক পয়েন্ট দেবো এবং একটা লড়াই দেখবো, একটা কম্প্যাক্ট ডিফেন্স, একটা কম্প্যাক্ট টিমের বিরুদ্ধে কিছু ব্যক্তিগত দক্ষতা, আমি বলবো মেসির একটা ব্যক্তিগত দক্ষতা রয়েছে যেটা দিয়ে প্রতি ম্যাচে কিন্তু একটা ডিফারেন্স করে দিচ্ছে। মেসিকে যদি রুম দেয় স্পেন, তবে কিন্তু স্পেনের কিন্তু অসুবিধা আছে। মেসিকে খেলতে দেওয়া যাবে না, ওকে ফাঁকা জায়গা দেওয়া যাবে না। যদি লক্ষ্য করে দেখো ইংল্যান্ড ম্যাচটা 60 মিনিট পর্যন্ত মেসি কিন্তু সেইভাবে দাঁড়াতে পারেনি, কিন্তু যখন ওরা ডিফেন্সিভ মোডে চলে গেল ইংল্যান্ড দল, ওদের নজরটা অনেকটাই মেসির থেকে সরে গিয়েছিল। সেখান থেকে মেসি যে ফুটবলটা খেলেছে, যেসব বল বাড়িয়েছে, ভয়ঙ্কর সমস্ত পাস এসেছিল, সেটা কিন্তু সামলাবার দায়িত্ব কিন্তু তখন এখানে একটু আমি যাব যে মেসি বনাম ইয়ামাল লড়াই, যা বলা যেতে পারে যে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি, তার জাদু তিনি কিভাবে দেখাবেন আগামীকাল, সেটা অবশ্যই অপেক্ষা করব আমরা প্রত্যেকেই। এবং সেরা সর্বকালের অন্যতম সেরা বনাম ভবিষ্যৎ, কাকে এগিয়ে রাখছেন মানুষদা সেক্ষেত্রে? ইয়ামালের খেলাও কিন্তু খুব ভালো হচ্ছে। ইয়ামাল অত্যন্ত গতিশীল ফুটবলার, ও কিন্তু ডান দিক থেকে অপারেট করে। এই জায়গাটায় কিন্তু ট্যাগলিয়াফিকোর একটা বড় ভূমিকা আছে। ও কিভাবে ইয়ামালকে আটকে দিতে পারে সেটা কিন্তু আমরা দেখব। আমি যেমন কুকুলেরার কথা বললাম, তেমনি ট্যাগলিয়াফিকোর কথাও আমি বলবো। ওর ওপর কিন্তু দায়িত্ব থাকবে ইয়ামালকে আটকাবার। তবে ওদের আরেকজন যে খেলোয়াড় আছে ওয়াজাবাল, দীর্ঘকায় খেলোয়াড়, 9 জায়গাটাতে খেলছে, এই ছেলেটা কিন্তু অত্যন্ত বিপজ্জনক। এই যে কোনো সময় যে কোনো জায়গা থেকে হেডে বা পায়ে গোল করে দিতে পারে। দুটো দলই খুব ব্যালেন্স দল। একটা কথা বলতে পারি, ওরা যে পারফরমেন্স দেখিয়ে এসেছে, তবে তুমি বলছিলে কাকে এগিয়ে রাখবো, এই দলটা, এটা বলা খুব মুশকিল। এই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে মেসি, একদিকে ইয়ামালের একটা সংঘবদ্ধ দল। স্পেন কিন্তু একটা সংঘবদ্ধ দল। তুমি লক্ষ্য করেছো যে উইনিং দ্বিতীয় গোলটা করেছিল সেমিফাইনালে, সেটা কিন্তু পোরো, সে কিন্তু রাইটফুল ব্যাক, তার কথা মনে রাখতে হবে। ও এসে ওলমোর সাথে ওয়াল খেলে গোলটা করে গিয়েছিল। তার মানে ওদের টিমে একটা টোটালিটি আছে, কে কখন কোথা থেকে এসে গোল করবে। 2010 সেই দিক থেকে এই যে আপনি যেটা বলছেন যে স্পেন একটা সংঘবদ্ধ দল, কিন্তু দুটো দলই ব্যালেন্সড দল, কিন্তু সংঘবদ্ধ দল যদি বলা যায় সেক্ষেত্রে স্পেন, এবং স্পেনের পারফরমেন্সের দিক থেকেও কিন্তু আমরা সেটা বলতে পারি এবারের পারফরমেন্স স্পেনের। সেই জায়গা থেকে আর্জেন্টিনা, তাদের কি ডিফেন্সটা এবারে অনেকটাই দুর্বল মনে হচ্ছে? না, ওরা তো ওদের ডিফেন্সে অনেক ফাঁক ফোকর তৈরি হয়েছে, যেটা আমরা দেখেছি। তো আমার মনে হয় যেহেতু এটা ফাইনাল, মার্টিনেস, রোমেরোরা অনেক বেশি সজাগ থাকবে। ওদের গোলকিপারও খুব ভালো, দু দলের দুই গোলকিপারই কিন্তু খুব ভালো। একদিকে তোমার সিমন থাকবে, তুমি দেখেছো সেমিফাইনালে কি অসাধারণ গোল থেকে বেরিয়ে এসে ও দলের পতন রোধ করেছে। সিমন খুব ভালো গোলকিপিং করেছে সেমিফাইনালে। ও যদি এই পারফরমেন্সটা ধরে রাখতে পারে, মেসিদের কাছে কিন্তু চ্যালেঞ্জ হবে। অপরদিকে তুমি যদি মার্টিনেসকে দেখো, এমিলিয়ানো মার্টিনেস, ও কিন্তু খুব দক্ষ গোলরক্ষক, কিন্তু ও বারবার বিট হয়েছে, অনেকবার ওকে বিট হতে দেখেছি এবারের এই বিশ্বকাপে। এই এদের গোলরক্ষক কিন্তু একবারের বেশি বিট হয়নি। খুব ভালো ম্যাচ হবে, খুব ভালো ম্যাচ হবে, খুব ট্যাকটিক্যাল ম্যাচ হবে। এবং আরেকটা কথা বলি, যে এই ম্যাচের মধ্যে কিন্তু বল প্রয়োগ হবে। ওরাও যেমন চেষ্টা করবে ঠিক ইয়ামালকে আটকাবার জন্য বল প্রয়োগ করতে, এরাও কিন্তু মেসিকে আটকাবার জন্য কিন্তু বল প্রয়োগ করবে। তাই আমি বলি এই ম্যাচটা খুব ক্রুশিয়াল হতে যাচ্ছে। তবে এবারে রেফারিটা আমরা সবাই জানি, খুব ভালো একজন রেফারিকে পেয়েছে, যে বরাবরই স্পেনের পক্ষে খুব পয়া। স্পেনের 5টা ম্যাচ তিনি খেলিয়েছেন। স্লোভাকিয়ান রেফারি স্লাভকো ভিনচিচ এই ম্যাচে রেফারিং হবে। এবং এই রেফারিং এই 2022-এ কিন্তু আর্জেন্টিনা পরাজিত হয়েছিল সৌদির কাছে 1-2 গোলে। সুতরাং রেফারির দিক থেকে কিন্তু যেটা নিয়ে এবার বিতর্ক আছে, এবারের ওই ওয়ার্ল্ড কাপে বারবার বিতর্ক তৈরি হয়েছে যে কোন কোন দল অনেক সাহায্য পেয়ে যাচ্ছে রেফারিদের। তো আমার মনে হয় এবার যে রেফারি আছেন, তাহলে যদি এরকম একটা পরিস্থিতি হয় যে কোনো কারণে যদি পেনাল্টি শুট আউট হয়, তাহলে সেক্ষেত্রে কাকে কি রাখবে মানসা? হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু তুমি ভালো প্রশ্ন করেছো। এক্ষেত্রে খুব ক্রুশিয়াল। সেক্ষেত্রে তোমার সিমন এবং মার্টিনেজের মধ্যে একটা লড়াই হবে এবং মনস্তাত্ত্বিক একটা চাপ থাকবে। তবে আমি কিন্তু এই ম্যাচটাতে সব সময় স্পেনকে এগিয়ে রাখবো।
আমি পুরো বিশ্বকাপটা দেখেছি, খুব ভালো মতো দেখেছি। ওরা লাস্ট 10-15 মিনিট ভয়ঙ্কর আর্জেন্টিনা, কিন্তু তার আগেই যদি স্পেন তাদের কাজের কাজটা করে নিতে পারে, আমার মনে হয় না এই দলের দুর্গ ভাঙা খুব একটা সহজ হবে। যদি মেসিকে ব্লক করে দেওয়া যায়, তবে এই দলের গেম মেকিং করার জায়গা কিন্তু খুব